আসসালামাইকুম, আমি আবু হাসনাত রাকিব। আজকে আমাদের বিজনেস ম্যাথের ম্যাট্রিক্স অর্থাৎ দশম অধ্যায়ের পার্ট 4 চলতেছে। পার্ট 4 আমরা আলোচনা করতেছি কিভাবে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে হবে। দেখো, এই পার্ট 4 থেকে অর্থাৎ ম্যাট্রিক্সের কি র্যাঙ্ক থেকে 4 মার্কের জন্য আসেই প্রত্যেকটা ডিপার্টমেন্টে। তুমি যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট হও না কেন, তোমাকে র্যাঙ্ক বের করতে বলবো। তো আজকে আমরা র্যাঙ্কের একেবারে বেসিক একটা আলোচনা করবো, শর্টকাট। দেখো, এই প্রশ্নটা 2012 এবং 2015 সালে আসছে। তোমরা যে কোনো গাইড বইতে, ব্যতিক্রম সাজেশন বলো, মিলেনিয়াম বলো, কমার্স পাবলিকেশনের বই বলো, যে কোনো বইতে তোমরা এই প্রশ্নটা পাইবা 2012 অথবা 2015 সাল, যে কোনো একটা সাল থেকে পাবা। এই হচ্ছে প্রশ্ন। এটা র্যাঙ্ক বের করতে হবে। দেখো, র্যাঙ্ক বের করার জন্য সিস্টেম অনেকগুলো আছে, এক একটা টিচার এক একটা পদ্ধতিতে করায়। যেহেতু আমরা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ম্যাথকে আমরা মূলত এ ইনভার্স দিয়ে সমাধান করতেছি, মানে এ ফ্যাক্টর দিয়ে সমাধান করতেছি, সেক্ষেত্রে আমি ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করাটাকে ওই এ ফ্যাক্টর দিয়ে সমাধান করবো। দেখো, আমরা ক্রেমার্স পদ্ধতির ম্যাথ বলো, ইনভার্স পদ্ধতির ম্যাথ বলো, ক্রেমার্স থেকে ইনভার্স পদ্ধতির ম্যাথ বলো, তিনটা পার্টকে কিন্তু আমরা কি করছি, এই তোমার এই ফ্যাক্টরের যে মানগুলো আছে আমরা এটা দিকেই সমাধান করছি। দেখো, প্রথমে আমি এই ফ্যাক্টরটা লিখলাম, এই যে প্রশ্নটাকে তুললাম, আমার এই ফ্যাক্টরের সিস্টেম মান কি? প্রথমে আমি 1 নিলাম, তাহলে আমার এই কলাম এসারিবার, তাহলে এই যে 7 আসি 4 এর সাথে গুণ করবে 4 সাথে 28 মাইনাস 5 সাথে কত, 5 সাথে কত 30 মাইনাস 2, এটা সূত্রে মাইনাস এই যে 2 নিলাম, এই কলামটা এসারিটা বাদ, তাহলে 7 এর সাথে 3 গুণ করলে 3 সাথে 21, এটা সূত্রে মাইনাস 5 5 কত 25 প্লাস 3, এই যে প্রথমে প্লাস পরে মাইনাস পরে প্লাস। এটা তোমরা বুঝে, এটা আর বোঝানোর মতো কোনো কিছুই নেই, এটা তোমরা বুঝো ভালোভাবেই। তাহলে এখানে যোগ বিয়োগ করলে বাইরে আসবে কত, 0। দেখো, যখন তোমার এই ফ্যাক্টর মান 0 বের হবে তখন তোমাকে লিখতে হবে, যেহেতু 3 ক্রমের নির্ণায়ক, 3 ক্রমের মানে হচ্ছে, দেখো এখানে কলাম সারি 3টা, সেই জন্য 3 ক্রমের নির্ণায়ক এ ফ্যাক্টর সমান সমান 0, সেহেতু র্যাঙ্ক 3 নয়। মানে এ ফ্যাক্টর মান যেহেতু এখানে 0 বের হয়ে গেছে, তার মানে বুঝতে হবে এটা র্যাঙ্কের মানটা কি নয়, 3 নয়। এবার তোমাকে কি করতে হবে, ম্যাট্রিক্সের কি একটা অনুরাশির মান বের করতে হবে। ধরো আমরা প্রথম অনুরাশির মান বের করি, এই হচ্ছে প্রথম অনুরাশি, আমরা ধরো এটার মান বের করব। তো আমরা এখানে লিখবো যে, ধরো প্রদত্ত ম্যাট্রিক্সের অনুরাশি, আমরা প্রথম অনুরাশির মান বের করি। প্রথম অনুরাশি মানে হচ্ছে আমরা প্রথম এই 4টা মান বের করব। তাহলে আমি এটা এখানে লিখি, এখানে 1 2 3 4। আমি দেখতে হবে যে প্রথম মানটা যদি আমার এই ফ্যাক্টর মান যদি 0 বের হয়, তোমার নেক্সট লেভেল থেকে তোমার কাজ হচ্ছে তোমাকে আবার দেখতে হবে যে পরবর্তীতে যে মানগুলো সেগুলো 0 ব্যতীত আসে কিনা। দেখো, দেখি এখানে 0 আসে কিনা, আমরা একটু চেক করি। দেখো, 4 এর সাথে 1 গুণ করলে 4 1 4, মাইনাস 3 এর সাথে 2 গুণ করলে 3 2 গুণে 6, মানে -2, মানে এটা 0 আসে নাই। অর্থাৎ প্রথম যে অনুরাশিটা মানটা 0 আসে নাই। তাহলে আমরা এখানে লিখবো যে এখানে -2 সমান নয় 0, মানে প্রথম অনুরাশির মানটা কি বের হয় নাই, 0 বের হয় নাই। তোমার রাখতে হবে ম্যাট্রিক্সের এই প্রথম নির্ণয়কের মান যদি 0 বের হয়, পরবর্তীতে তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা অনুরাশির মান বের করা। মানে এভাবে প্রথম, এর পরবর্তীতে 4টা, পরবর্তীতে 4টা, পরবর্তীতে 4টা, আবার প্রথম দুইটা শেষ দুইটা, এখানে প্রথম দুইটা শেষ দুইটা, এভাবে করে করে মোট 6-7টা মান বের করে দেখতে হবে 0 আসে কিনা। যদি প্রথমটাতে যদি 0 যদি না আসে, তাহলে তোমার ম্যাট্রিক্সের ক্রমটা হবে কত, 3, বা ম্যাট্রিক্সের র্যাঙ্কটা হবে কি 3। তাহলে আমরা লিখবো সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্সের কি র্যাঙ্ক হবে কত, 2। মানে যদি একটু ভালোভাবে বুঝো, দেখো এখানে কোনো কারণে যদি 0 না আসে, এখানে ধরো 0 না আসে, যে কোনো একটা, ধরো 2 আসছে বা -2, যে কোনো একটা মান, মানে 0 ভিতরে যে কোনো একটা মান যদি আসে, তাহলে তোমার অঙ্কটা এখানে শেষ হয়ে যাবে। লিখবো আমরা এখানে, যেহেতু প্রদত্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক এ ফ্যাক্টর সমান সমান কি 0 নয়, সেহেতু এটার মানে ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে কত, 3। মানে প্রথম ফ্যাক্টরের মানটাই যদি 0 না আসে, 0 যদি না আসে, তখন ওই অঙ্কটা আর অনুরাশির দিকে যাওয়ার দরকার নেই, তোমার এই ম্যাট্রিক্সের ওই মানটা মানে র্যাঙ্কটা হয়ে যাবে 3, যদি এখানে 0 না আসে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকের ম্যাথটাতে 0 আসছে। যদি 0 আসে, তাহলে তোমাকে এভাবে অনুরাশি, প্রদত্ত ম্যাট্রিক্সের কি অনুরাশির মান নির্ণয় করতে হবে। তো প্রথম অনুরাশি হচ্ছে এটা, ঠিক আছে। আমরা আরেকটা ম্যাথ করবো, তখন আরো ক্লিয়ার হবে। এই অনুরাশির মান আমরা সিস্টেমেটিক ভাবে করছি, দেখতেছি এটা মান 0 আসে নেই, মানে -2 আসছে, এটা তো 0 নয়। যদি 0 যদি না আসে, তখন তোমাকে এটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের হবে 2। এখন ধরো কোনো কারণে এটার উত্তরে 0 বেড়ে গেছে, ধরো এখানে -2 না বেড়ে দুর্ভাগ্যজনকভাবে এখানে 0 বেড়ে গেছে, তখন আর তুমি 2 দিতে পারবে না, তখন তোমাকে আরেকটা অনুরাশির মান বের করতে হবে। আরেকটা অনুরাশি বলতে এখানে কি বুঝেছি, যেমন দেখো আমি তো এই চারটা নিছি, এবার আমি এই 4টা নিব, মানে 2 3, মানে এই যে 2 3 4 5। এবার আমি এটাকে চেক দিব যে এটার মান 0 বের হয় কিনা। তাহলে এখানে 5 দুগুণে 10 মাইনাস 3 4 কত 12, দেখো এটার মানও -2 আসছে। তার মানে বোঝা গেছে এই ম্যাট্রিক্সের কোনো মানে ম্যাট্রিক্সের কোনো মান 0 আসবে না, এই জন্য ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে যাবে কত, 2। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আরেকটা ম্যাথ ইনশাআল্লাহ সলিউশন করবো, তাহলে আরো ক্লিয়ারলি ভাবে এটাকে কি বোঝা যাবে। এবার আমরা র্যাঙ্ক নির্ণয়ের 2 নম্বর ম্যাথটাকে আলোচনা করব। দেখো, 2 নম্বর ম্যাথটা তোমরা এনই 2016 সালে পাবে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, আর অ্যাকাউন্টিং 2012 সালে মেবি আসছিল, এটা আমার ঠিক একটা ইয়া নেই।
এই প্রশ্নটা তোমরা মিলাও 1 2 3 2 4 6 -3 -6 -9 এটা র্যাঙ্ক বের করতে হবে। এটা কি বের করব আমরা? র্যাঙ্ক নির্ণয় করব। আর এন কে এটার আমরা র্যাঙ্ক নির্ণয় করব। দেখো র্যাঙ্ক নির্ণয় করতে গেলে ফার্স্টে তোমাকে এই ফ্যাক্টরের মান বের করতে হবে। এটা নিয়ে আমার মনে হয় আর বলার কিছুই নেই। যে দিন থেকে ম্যাট্রিক্সের অধ্যায়টা স্টার্ট হয়েছে ওই দিন থেকে মূলত আমরা এই কাজগুলো করে আসতেছি। প্রথমে আমাদের কাজ হচ্ছে কি এখানে এই ফ্যাক্টরের মান বের করা। তো এই ফ্যাক্টর আমরা বরাবর মতো যেভাবে বের করি এখানে মানটা বের করলাম, মান বেড়েছে 0। দেখো আমি আবার বলি, কোনো কারণে ম্যাট্রিক্সে যদি এই ফ্যাক্টর মান যদি 0 যদি না বের হয়, ধরো এখানে যদি মান বেরোতে ধরো বাইরেছে -3, তাহলে মনে রাখবা তোমার ওই আর বাড়তি কাজ করার দরকার নেই। তাহলে তোমার এই ম্যাট্রিক্সটা র্যাঙ্ক হয়ে যাবে 3 যদি 0 না বের হয়। কিন্তু যদি 0 বের হয় তাহলে তোমাকে অনুরাশিগুলোর মান বের করতে হবে। তাহলে যদি এখানে 0 যদি না বের হয়, অন্য কোনো মান যদি পরীক্ষাতে বের হয়েছে, তাহলে তোমার বাড়তি কোনো কাজ করার দরকার নেই। তুমি লিখবা প্রদত্ত ম্যাট্রিক্সের কি নির্ণায়ক, মানে নির্ণায়ক এই ফ্যাক্টরের মান সমান সমান মানে 0 নয় বা 0 নয়, সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে কত? 3। কিন্তু যেহেতু আজকের অঙ্কেও 0 বের হয়েছে, তাহলে আমাদের কোন রাশিগুলোকে মান বের করতে হবে। তবে 0 বের হওয়ার পর এখানে একটা লেখা লিখতে হবে। এখানে আমরা ওই লেখাটা লিখবো যে প্রদত্ত ম্যাট্রিক্সের কি নির্ণায়ক এই ফ্যাক্টরের কি মান কি নয়? অশূন্য। এই ফ্যাক্টর মান কি? 0। সুতরাং কি ম্যাট্রিক্সের কি মানে ম্যাট্রিক্সের কি র্যাঙ্ক 3 নয় বা ম্যাট্রিক্সের কি ক্রম 3 নয়। তখন তোমাকে অনুরাশি মান বের করতে হবে। প্রথম অনুরাশি, এইটা ভালোভাবে বুঝে আমরা অনুরাশি মান কিভাবে বের করছি। দেখো অনুরাশি মান বের করতে গেলে তোমাকে চারটা করে নিতে হবে। প্রথমে আমরা 1 2 2 4, এই যে 1 2 2 4 নিলাম, গুণ দিলাম, 4 এর সাথে গুণ করলে 4 1 4, এটা সূত্র মানে 2 গুণে 4। দেখো 4 থেকে 4 মাইনাস করলে 0, যেহেতু 0 আসছে আরেকটা অনুরাশিতে যাইতে হবে। যদি এখানে 0 না আসে, আগের ম্যাথটা আমরা এইভাবে সমাধান করছি, তাহলে বুঝতে হবে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 2। যদি এখানে 0 না আসে, অন্য কোনো মান আসলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 2। যেহেতু যদি 0 আসে তোমাকে আবার সামনে আগাইতে হবে। এরপর আমরা অনুরাশি 2 এর মান বের করছি। ম্যাথ পরীক্ষাতে ম্যাথগুলো এইভাবে করবা, লিখবো অনুরাশি 2 সমান, দেখো এবার আমি এই চারটাকে নিছি, এই যে চারটা, এই যে 2 3, এই যে 4 6, এই যে 2 3 4 6 গুণ দিলাম, 6 2 12, সূত্রে মাইনাস 3 4 কত 12, তাহলে আবার 0 আসছে। আরেকটা অনুরাশিতে যাইতে হবে। এবার আমরা অনুরাশি 3 তে গেলাম। অনুরাশি 3 আমি নিছি এই যে এগুলোকে 2 4 -3 -6, ঠিক আছে। তাহলে গুণ দিলাম, মাইনাস 6 2 12, এখানে একটা সূত্রের মাইনাস আছে, কিন্তু এই যে এখানে এটা মাইনাস আছে, মাইনাস মাইনাস এটা হয়ে যাবে কি প্লাস। মনে রাখবে এখানে একটা সূত্রের মাইনাস, এই যে মাইনাসটা আর কি সূত্রের মাইনাস, কিন্তু এখানে মানটা তো মাইনাসে আছে, মাইনাস মাইনাসে প্লাস 3 4 12, তাহলে এখানেও 0 চলে আসছে। তোমাকে এবার আরেকটা অনুরাশি মান বের করতে হবে। এবার আমি এই চারটাকে নিছি, এই যে 4 6 -6, এই তো এখানেও 0 আসছে। তুমি আবার চাইলে অনুরাশি আরেকটা মান বের করতে পারো। যেমন এবার আমরা লিখতে পারি অনুরাশি নাম্বার কত 5। অনুরাশি 5 কিভাবে নিব? দেখো প্রথমে এই দুইটা 1 2, এই যে 1 2, এরপর হচ্ছে নিচের দুইটা, এই যে -3, এই যে মাইনাস কত 6। কারণ হচ্ছে এই চারটা কিন্তু নিয়ে ফেলছি, কিন্তু প্রথম দুইটা শেষের দুইটা নিয়ে নেই। তাহলে দেখো এই যে -6 আবার প্লাস 3 দুগুণে কত 6 সমান সমান 0। এইভাবে 6টা পর্যন্ত অনুরাশি বের করা যাবে। আরেকটা অনুরাশিও তোমরা চাইলে বের করতে পারো, যেমন এই যে 2 3, এরপর হচ্ছে কত -6 -9। এইভাবে আরেকটা অনুরাশি মান বের করলে 0ই বের হবে। যখন এইভাবে তুমি 6টা পর্যন্ত অনুরাশি মান বের করলে যদি মান যদি 0 আসে, তখন মনে রাখবে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের হবে 1। এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের হবে কি 1। যেহেতু এখানে সবগুলো 0 বের হচ্ছে, তাহলে তুমি লাস্ট মানে শেষের দিকে আসি লিখবা যে প্রদত্ত ম্যাট্রিক্সের প্রতিটি অনুরাশির মান কত 0, ঠিক আছে। সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্সের কি ক্রম বা র্যাঙ্ক হচ্ছে কত 1। তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক তিনটা মান হইতে পারে, 3 হইতে পারে। কখন 3 হবে? যদি এই ফ্যাক্টরের মানটাই যদি 0 না আসে, এই ফ্যাক্টরের মানটা যদি 0 না আসে, তখন প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে যাবে কত 3। এরপর হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হইতে পারে। কখন 2 হবে? এই 0 আসার পরে একটা অনুরাশির মানও যদি কি বের হয় 0 বের না হয়। যেমন তুমি প্রথম দুইটা 0 বের হয়েছে, কিন্তু কোনো কারণে 3 নাম্বার মানটা 0 না বের 1 বেরিয়ে গেছে, তাহলে বুঝতে হবে তোমার আর সামনের দিকে আঁকানোর দরকার নেই। তাহলে বুঝতে হবে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে কত 3। এইভাবে ধরো 5 পর্যন্ত 0 বের হয়েছে, কিন্তু 6 নাম্বার অনুরাশিতে গিয়েও যদি কি 0 না বের হয়, তখনও তোমাকে বুঝতে হবে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক বা ক্রম হচ্ছে কত 2। আর সবগুলো মানে যদি 0 বের হয়, তখন এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক বা ক্রম হবে কত 1। আশা করি বুঝতে পারছি। ইনশাআল্লাহ যে 4টা পার্ট করা হয়েছে, 4টা পার্ট থেকে ভালোভাবে সলিউশন করতে পারলে ম্যাট্রিক্স থেকে 24 মার্ক আসে, অনেক সময় 20 মার্ক, 14 মার্ক, 18 মার্ক, যে কোনো ভাবে আসতে পারে। ইনশাআল্লাহ সবাই কি পারবে বা কমন আসবে সবার।